15 তারিখ রাত্রেবেলা অফিস শেষ করে আমি বের হয়েছিলাম একটু ক্যাম্পাস ঘুরে বাসায় যাওয়ার জন্য। যাওয়ার টাইমে একটু ঘুরে দেখে গেলাম রঙিন বাতিগুলো কেমন শহর সাজালো। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই 16 ডিসেম্বরে আমি বসে গেলাম আমার যে বইগুলো নতুন উপহার পাওয়া সেগুলো সাজাতে, আমার সিনিয়রদের দেয়া গিফট। তারপর রেডি হয়ে অফিস যাওয়ার জন্য বের হতেই ওদের সাথে দেখা, পতাকা হাতে ওরা দৌড়ে যাচ্ছিল, খুব ভাল লাগছিল। আরও কিছু মানুষের সাথে দেখা যারা পরিচিত প্রিয় মুখ, যাওয়া আসার পথে সবসময়ই দেখি। তারপর মাঝখানে আমি অফিসের কাজ সব শেষ করলাম, করে রাতের বেলা বের হয়ে আমি রওনা হয়েছি আজকে চাঁদপুর যাব। হুট করে একটা পাগলামির প্ল্যান করে ফেললাম। আমার ছোট ভাই মানে কাজিন, মামাতো ভাই, ও ঢাকায় এসেছিল একটা কাজে। সো ও ব্যাক করার টাইমে আমি ওর সাথে চলে যাব এখন চাঁদপুর। এখন অলমোস্ট 7:10 বা 15 মতো বাজে। সো আমি রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছি সদরঘাট, ওখানে ও আমার জন্য অপেক্ষা করবে। সদরঘাট গিয়ে জাস্ট যেই লঞ্চটা পাবো ফার্স্ট লঞ্চে উঠে যাব। অ্যান্ড আমি চলে এসেছি টার্মিনালে, এখানে আমি ওর জন্য ওয়েট করতেছি। বেশ ভালোই ভিড়। তাই ফাইনালি চলে আসছি লঞ্চ ঘাটে অফিস থেকে বের হয়ে। এন্ড আমার ভাই আছে আমার সাথে, সো ও থাকাতে আর একটু সাহস হয়ে গেছে। আমি ওকে বলছি যে আমরা কোনো সিট নিব না, বেঞ্চ নিব না, কিছু নিব না। ও আমাকে বকা দিতেছে লিটারালি, এই যে অভি একটু পরে শীত করলে বুঝবো। তো ও আমাকে বারবারই বলতেছে যে একটু পরে অনেক ঠান্ডা লাগলে তুমি টের পাবা যে কেন গিয়ে কিছু নিচ্ছ না। তো আমি কেবিন বা গিয়ে কিছু নিতেছি না। আমরা অনেক গরিব, আমরা টিকিট ছাড়া, হ্যাঁ তুই কেন সিট ছাড়া, দেন কেবিন ছাড়া ফ্রি যাইতেছি। হ্যাঁ আমি যে ডেকে বসে সাইডে, তারপরে আকাশ দেখতে, হ্যাঁ সমস্যা নেই, একটু পরে মানুষকে যখন কাপ ভেঙে আসিতে তখন বুঝবা শীতের বাতাস খাইতে এটা আমি যাবো। সো আমি অনেক এক্সাইটেড। এন্ড দেখা যাক। আমি আসলে আমার ভালো লাগতেছিল না আসলে ঢাকায়, এবং অনেকদিন থেকেই খুবই সাফোকেটিং ফিল হচ্ছিল। সো এটা দিয়ে আমি স্টার্ট করতেছি আমার জার্নিটা। এবং 26 সালে আমার যেরকম প্ল্যান পুরো বাংলাদেশের নানান জায়গায় ঘুরে বেড়ানো, এটা আজকের জার্নি দিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসেম্বরে আমি এটা স্টার্ট করছি। সো আমি এক্সাইটেড। তারপর তো আমরা আসলে শুরু করি দুই ভাই বোন গল্প করা, অনেক গল্প, অনেক কনভারসেশন। এবং সামনের 21 তারিখেই ও চলে যাবে। যতক্ষণে আমি ভিডিওটা আপলোড করব ততক্ষণে অফকোর্স ও চলে গেছে। সো আমরা আসলে সারা রাত দুই ভাই বোন ডেকে দাঁড়ায় নানান রকমের ছবি, ভিডিও, গল্প, আঁকাআঁকি অনেক কিছু করলাম। এটা খুবই দারুণ টাইম ছিল। निभाना पड़ेगा जो वादा किया वो निभाना पड़ेगा। ওয়াদা রাখা কি কঠিন? এত সোজা? মানে কথা দিয়ে কথা রাখা লাইফের সবচাইতে কঠিন কাজ, তাই না? रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा। অন্ধকারের মধ্যেই হালকা একটু লাইন টানলাম, মানে যেমন আর কি অভ্যাস, না আঁকলে শান্তি লাগছিল না। এইসব করেই ফাইনালি আমরা আসলে পৌঁছে যাওয়ার মতো অবস্থায়। ওই যে দেখা যাচ্ছে ইলিশের দেশ লেখা। যাই হোক, আমরা তারপরে আরও কিছু স্ন্যাপ নিয়ে ইলিশের বাড়ি চাঁদপুরে নেমে পড়লাম। যদিও কিনা আমি কোনো দিনই নেমে ইলিশ, এখানে এমন হয় নাই যে আমি পার্টিকুলারলি ইলিশ খাওয়ার জন্য চাঁদপুর আসছি, মানে ছোটোবেলা থেকে এতবার আসছি কিন্তু কখনো এটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট ছিল না। বাট যেটা মানুষ ভাবে আর কি, আমি ইলিশের দেশে এসে ডিম চিতই খাইতে বেশি পছন্দ করি। তো যাই হোক, আমরা ঠিক 10:48 দিকে নামছি লঞ্চ থেকে। নেমে আমরা দুই ভাই বোন পিঠা খাইলাম, রিক্সা নিয়ে আমরা চলে গেছি বড় স্টেশন। এবং বড় স্টেশনে এসে অনেক টাইম নিয়ে পিঠা খাওয়ার পর আমরা ওইখানে আশেপাশে ঘুরতে শুরু করি এবং দুই ভাই বোন মিলে ভিডিওস বানাই। খুবই মজা হয় আর কি এই জায়গাটা, এই টাইমটা।
রাতের বেলা আসলে কিছু বোঝা যাচ্ছে না হয়তো বা, বাট ইটস ইন্টারেস্টিং একটা প্লেস আর কি। দিনের বেলা এই জায়গাটা, হ্যাঁ বিকাল বেলা প্রচুর মানুষ থাকে। Wait, বেশিরভাগ এটা কি কাপলস জোন। আচ্ছা রক্তধারা কি জুলাইয়ের টাইমে হইছে নাকি তার আগে, মানে আগে থেকে ছিল? তার আগে ছিল। রক্তধারা হচ্ছে পিছনে বড় স্টেশন। এইখানে আমি যতটুকু শুনছি যে লাইক অনেক যুদ্ধ ছিল, ফায়ার ফাইটার্স ওনাদের এখানে এসে ফালানো হইতে মারার পরে। এই বড় স্টেশন মুক্তিযুদ্ধের টাইমে? মুক্তিযুদ্ধ টাইম। ও যুদ্ধ টাইম। আচ্ছা। সো দেন ওদেরকে স্মরণ করে হচ্ছে যে এই রক্তধারা বানানো। ও ওকে, নাইস। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে গিয়ে রেড জোন দেওয়া। হ্যাঁ, এটা রেড জোন দেওয়া কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটায় পাক ঘুরে, তাই না রে অভি? ওইখানে হচ্ছে কি ত্রিমোহনী বলে না এটারে? ত্রিমোহনী মানে মোহনা। আচ্ছা, ত্রিমোহনা। এখানে হচ্ছে গিয়ে একসাথে কানেক্ট হইছে, তিনটা নদী একসাথে কানেক্ট হওয়ার পরে যখন ঝড় হয় তখন এখানে একটা ঘূর্ণি সৃষ্টি হয়। তো আফটার দ্যাট এটা একটা রিস্কি একটা এরিয়া, যার কারণে এটা রেড জোন বলা হয়। তারপর রাত 12টা বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুই ভাই বোন রেড লাইট দেখলাম, এবং অলরেডি আমাদেরকে বাসা থেকে ফোন দিয়ে মামা বকাবকি করতেছে কখন বাসায় পৌঁছাবো। সাবধান। কিন্তু আমরা তারপরে এখানে, কারণ আমরা বাঙালি। দ্যাটস ওয়াই আমরা রেড জোন অনেক ভালোবাসি। যেখানে সাবধানতা সেখানে আমরা দুজন গিয়ে বাড়িতে উঠলাম, এবং তারপর আবার যে ভোরে বের হয়েছি সেটার জন্য দ্বিতীয় পর্ব দেখতে হবে। আজকের মতো টাটা। প্লেস পাবে না এরকম খালি। এখন রাতে 12টা বাজে, তো দ্যাটস ওয়াই